2025 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই ফল প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড। এতে 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 68.45%। গেল বছরের তুলনায় এবার পাশের হার কমেছে 14.59%। দুপুরে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং SMS এর মাধ্যমে ফল জানা যাচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় কমেছে পাশের হার। এবার পাশের হার 72.07%। জিপিএ 5 পেয়েছে 11,843 জন। পাশ করেছে 1,01,181 জন। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার 77.63%। আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাক্খারুল ইসলাম। ভালো ফলাফলে আনন্দে উচ্ছ্বসিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। এবছর সিলেট বোর্ডে পাশের হার 68.57%, আর জিপিএ 5 পেয়েছে 3,614 জন। এবছর বোর্ডে পরীক্ষার্থী ছিলেন 1,02,219 জন। বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার 56.38%। এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 3,114 শিক্ষার্থী। বোর্ড চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী ফলাফল ঘোষণা করেন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার 58.22। সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি জানান, এবছর 11টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করেননি। এই ফলাফলে আমি সন্তুষ্ট না। আমরা সবসময় চাই শিক্ষার্থীরা খুবই ভালো ফলাফল করুক। যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় গড় পাশের হার নেমে এসেছে 73.69%। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন জানান, এবছর 75টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ পাশ করেছে। 2টি প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাশের হার 63.60%। জিপিএ 5 পেয়েছে 9,902 শিক্ষার্থী। বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম এই ফল প্রকাশ করেন। নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চ বিদ্যালয় থেকে 32 জনের সবাই ফেল করেছে। শতভাগ পাশ করেছে 22টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে। দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার 67.03%। জিপিএ 5 পেয়েছে 15,062 জন। পরীক্ষার নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী জানান, 13টি স্কুল থেকে কোনো শিক্ষার্থী পাশ করেনি। এসএটিভি নিউজ ডেস্ক।